প্রশ্নই ওঠে না জরুরি অবস্থা ঘোষণা, এমন কিছু হয় নাই। হ্যাঁ, উই ওয়ার ইন এ প্রবলেম। বিগত সরকারগুলি ব্যর্থতার কারণে আমাদের সরবরাহ লাইনটা দুর্বল ছিল। ইন্টেনশনালি অর নন ইন্টেনশনালি আমাদের হাতে ভ্যাকসিন তারা রেখে যায় নাই। অল অন এ সাডেন যখন মিজেলস শুরু হলো, আমরা তড়িৎ গতিতে দ্য ফার্স্ট নাইট যে রাতে একটা শিশু আমাদের সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা গেল, আমরা দেন ওটা আমরা গিয়েছি। আমার ডিজি সাহেব গেছেন, সচিব সাহেব আসছেন, আমরা গিয়েছি এবং ওখানে আমরা 18 ঘন্টার মধ্যে, ইট ওয়াজ এ ভেরি টাফ জব। এরপর আমরা একটা আইসিইউ ওখানে খুলেছি। পরবর্তীতে বাংলাদেশে অনেক জায়গায় আমরা ভেন্টিলেটর দিয়েছি, যেটা খুব দরকার হয়। মিজেলস হওয়ার পরে যখন নিউমোনিয়া হয়, লাং যখন কনজেস্টেড হয়ে যায়, তখন অক্সিজেন ইনফ্লো আউটফ্লোর জন্য ভেন্টিলেটরের প্রয়োজন। আমরা সেই ভেন্টিলেটর দিয়েছি। সবচেয়ে বড় দরকার যে জিনিসটা, যেটা আমাদের খুবই শর্টফল ছিল, আমাদের বলতে বিগত সরকারগুলি যেই সরবরাহ লাইনটা একেবারে বন্ধ করে গিয়েছিল, ইন্টেনশনালি অর নন ইন্টেনশনালি আমাদের হাতে ভ্যাকসিন তারা রেখে যায় নাই। আমরা ইউনিসেফের সহযোগিতায়, গ্যাবির সহযোগিতায়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহযোগিতায় সবচেয়ে বড় উপকৃত হয়েছি যে করোনাকালীন অব্যয়িত একটা টাকা ছিল 604 কোটি, আর একটা 419 কোটি। এই টাকাটা আমরা হাতে পেয়েছি। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। আমরা এডিবির মাধ্যমে টাকাটা ইউনিসেফকে দিয়ে আমরা অ্যাডভান্স ডেলিভারি দিয়েছি। গ্যাবি আমাদেরকে তাদের স্টক থেকে সিরিঞ্জ দিয়েছে, ভ্যাকসিন দিয়েছে। উই আর নাও মানে একেবারে ওয়েল ইকুইপড টু ফাইট অ্যাগেনস্ট দ্য মিজেলস। আমরা এই মাসের 5 তারিখ থেকে আমরা 18টি জেলা, যেটা 18টা জেলা চিহ্নিত করেছি ইউনিসেফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেগুলিতে মিজেলস বেশি। 18টা জেলার 30টা উপজেলায় আমরা তো ওই দিন থেকে ভ্যাকসিনের কাজ শুরু করেছি। গত 12 তারিখে আমরা ঢাকা সিটি, নর্থ, সাউথ, ময়মনসিংহ, বরিশাল সিটি কর্পোরেশনে আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বাচ্চাদেরকে। আর আজকে থেকে সারা দেশব্যাপী আমরা শুরু করেছি। কাজে ইমার্জেন্সি ঘোষণা করার মতন অবস্থা দেশে হয় নাই। আর আমরা এটার যে অগ্রযাত্রাটা ছিল, আশা করি আগামী 2-3 দিনের ভিতরে এই ভ্যাকসিনের কাজটা এগিয়ে গেলে এই অ্যাটাকটা যেটা আক্রান্তের যে মানে পরিমাণটা আমাদের শিশুদের উপর মিজেলসের, এটা কমে আসবে ইনশাল্লাহ।